করছো এসব? আরে ধোঁয়া দিয়ে জ্ঞান ফেরাতে হবে, তাহলে মা বাচ্চা মারা পড়বে। এই ধোঁয়া তাকে মেরে ফেলবে, সুস্থ করবে না। ইশতার মাতে আসছেন। দেখা যাক এবার কার খোদা বিজয়ী হয়, ইয়াকুবের খোদা নাকি মন্দিরের খোদা। আরে পরিষ্কার বোঝা যাচ্ছে বিজয়ী হবে ইশতার। লাবান, আমার কথায় কষ্ট পেয়েছো তাই না? আর ইয়াকুব যে বলল তার খোদা সর্বশক্তিমান, অধিক দয়ালু, তবে তার খোদা কেন এসে তাকে সাহায্য করছে না? রাহেলের জীবন এখন তোমার হাতে, তুমি তাকে সাহায্য করো। আমি কখনোই ভাবিনি যে ইয়াকুব এত দ্রুতই মহান ইশতারের শরণাপন্ন হবে। কত অবাক করা বেহুদা ও কাল্পনিক, মিথ্যা আর বাতিল চিন্তার মধ্যে মগ্ন আছো। এই বাতিল চিন্তার সত্যতা একটু পরেই তুমি উপলব্ধি করবে, যখন তোমার স্ত্রী সন্তান মৃত্যুর মুখে পতিত হবে। জীবন ও মৃত্যু সম্পূর্ণ খোদার হাতে, না ইশতারের পাথরের মূর্তির হাতে। আমি ইস্তারকে এখানে আসতে বলেছি। রাহেলের অবস্থা খুবই খারাপ। রাহেলের নিজের খোদা ব্যতীত আর কারো খোদার প্রয়োজন নেই। তুমি বের হয়ে যাও, বের হও। ইয়াকুব, আমি এখানে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছো কেন? বের হয়ে যাও। তোমার স্ত্রী সন্তান ধ্বংস হবে, মহান ইশতারের ক্রোধে তোমাদের ধ্বংস অনিবার্য। আমার সহধর্মিনী তোমার দয়ায় আসেনি যে তোমার বদ দয়ায় ধ্বংস হয়ে যাবে। তুমি বের হয়ে যাও। সরকারের জনগণ, এই লোক নিজের জন্য কোনো রহম নিয়ে আসেনি এবং সে তোমাদেরও কোনো রহম দিতে পারবে না। সে তোমাদের জন্য যেমন দুর্ভিক্ষ নিয়ে আসছে, তেমনি তার স্ত্রী পুত্রের জন্য মৃত্যু ডেকে নিয়ে আসছে। অতি দ্রুতই তোমরা ইশতারের কুদরত দেখতে পাবে। তোমার কারণে আমার কন্যার জীবন যদি বিপন্ন হয়,